দুদিনের বৃষ্টিতে গাছপালাগুলো কিন্তু একদম সতেজ সবুজ হয়ে উঠেছে। নতুন নতুন পাতাও ছাড়ছে, ডালও গজাচ্ছে। কি বৃষ্টিটাই না হলো। আবার এনাদের দেখুন, প্রতিটা ডগায় কিন্তু কুঁড়িও এসেছে। তার মানে নতুন অতিথিদের আগমন খুব শীঘ্রই হবে। এই বৃষ্টি ভেজা দিনে কর্তামশাই আমারে এসে কইলেন, তুমি আমারে আজকে কি খাওয়াতে চাইলে, কয়ে ফেলো তাড়াতাড়ি। আমি তখন অনেক ভেবে দেখলাম ঘরে কিছু চিকেন কিমা ছিল, তো সেটাই করে ফেলি। আর সেটা কি বা করব, একটু মোমো বানানোর চেষ্টা করি, দেখি তো পারি কিনা, দোকানের মতো করতে পারি কিনা। তো এই সব কিছু দিয়ে মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দুরকম সস আর গাজর কুচি দিয়ে মোমোর পুরটা বানিয়ে নিলাম। আর প্রথমে তো দেখলেনই টমেটোগুলো ছিল, ওটা দিয়ে একটা আচার বানানোর চেষ্টা করলাম। আর এবার মোমোর লেচিগুলো ঝটপট করে বেলে নেব। তারপরে তো আছেই পুর ভরা। একদম যখন ছোট ছিলাম, মানে ওই 5, 6, 7, 8 পড়ি বা তারও আগে, তখন কিন্তু আমাদের এখানে স্ট্রিটে মোমোটা সেভাবে বিক্রি হতো না। ওই দার্জিলিং গেলেই তখন মোমো খাওয়া হতো, বা দার্জিলিং গেছিলাম যখন তখন মোমো খেয়েছিলাম, এটাই বলা ভালো। কিন্তু যখন কলেজে উঠলাম তখন দেখলাম চারিদিকে এই মোমোটা এখানে বিক্রি হতে শুরু হলো, মানে আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কেমন একটু আমাকে জানাবেন। তো তখন থেকে এই মোমোর প্রতি ভালোবাসা। আর এইসব বাহারি খানা বানাতে গেলে একটু ভয়ই লাগে, কারণ দোকানের মতো অবশ্যই আমি বানাতে পারবো না। তো শেপগুলো আমি আমার মতো করে দিতে চেষ্টা করলাম। খুব একটা ভালো হয়নি, তবে প্রথমবার বানিয়েছি বলে আমার কর্তামশাই আমারে কিছু কয় নাই। তো আমি এগুলোকে জলে সেদ্ধই করে নিলাম, ভেপারে দিলাম না। আর একটাকে ফ্রাই করব। কেমন হবে বলুন তো? আমার না একটু ভয়ই করছে। এবার যেটাকে ফ্রাই করলাম ওটাকে একটুখানি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে আর সস দিয়ে নেড়ে নেব। বিশ্বাস করুন, এই মোমোটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল জানেন, আপনাদেরকে কি বলবো। তবে ওই স্টিম মোমোটার থেকে এটাই বেস্ট লেগেছিল আমাদের কাছে। তো চলুন দেখি কেমন। পুরটা দেখে কিন্তু ভালোই লাগছে বলুন, দুটোই ভালো হয়েছিল। তবে আবারও বলছি, এটাই বেস্ট। তো চলুন আগের দিন কি কি কেনাকাটি করেছি একটুখানি আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে নিই। তার মধ্যে ইনি হলেন প্রথম। আপনারা বলবেন, দিদি নতুন কাপড় কিন্তু এরকম কুঁকড়ে গেল কি করে? আসলে কি জানেন তো, আমি না বাড়িতে এনে জলে ফেলে এগুলোকে ফিটিংস করিয়েছি, তাই। এগুলো আমার কর্তামশাইয়ের পাঞ্জাবি, আর আগেরগুলো তো দেখলেনই। তবে আমরা এবারে আলাদা রঙের সেম প্রিন্ট নিয়েছি। আমার কর্তামশাইয়ের আবদার হয়েছে একই রঙের বা একই প্রিন্টের এই জামা পরবে আর কি। আর এগুলো হচ্ছে তার জিন্স। আর এরপরে আসছে আমার শাড়িগুলো। কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা একটা ছাপা শাড়ি, আর ওই লাল কালোটা আমি ঠিক জানি না কি শাড়ি, আমাকে বৌদি দিয়েছিলেন, আমি নিয়েছি। এটা নিয়েছি ঘরোয়া টুকটাক পরার জন্য আর কি। আর এরপরে যেটা আছে সেটা আমার ভারী পছন্দ হয়েছে। সিল্কের ওপর মোম পালিশ করা আছে। কাপড়গুলোর আমি নামটা ঠিক আপনাদের বলতে পারবো না, কিন্তু কিনে নিয়েছি। বৌদি যা যা বলেছেন, ভালো নরম কাপড়, ব্যাস তাতেই আমি খুশি। আর এই কাপড়টা আমি নিলাম যদি আমার মা পরেন আর কি, তাই যদি পরেন আর কি। আর এটি হচ্ছে আজকের শো স্টপার। এটি আমার ভারী পছন্দ। জানেন তো, এই বছরই প্রথম, মানে বিয়ের পর আমি নিজের জন্য এতগুলো কাপড় কিনেছি। বিয়ের পর আমি নিজের জন্য একটাও কাপড় কিনিনি। এই কাপড়টা কেমন হয়েছে আমাকে জানাবেন। এটাও সিল্কের ওপর, কিন্তু ভীষণ নরম কাপড়টা। আর সব শেষে ল্যাকমির একটা সিসি ক্রিম কিনেছি, এই একটু ফর্সা হব, বিশ্ব সুন্দরী হতে হবে না? তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের পুজোর কেনাকাটি হলো কি সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বাই বাই।